আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয়টা আলোচনা করবো দেখেন মোবাইলটা 1.6 রিডিং নিতেছে, তার মানে মোবাইলটা রানিং। এটা পোকো M2 সেট। হ্যাঁ, তো পোকো M2 সেটটার মূলত সমস্যা হচ্ছে কি, এক্স্যাক্টলি যে সমস্যাটা, এটা আমার পাশের দোকান থেকে পাঠাইছে। এটা গ্রাফিক্স চেঞ্জ করছে, কয়েলও চেঞ্জ করেছে, পাওয়ার এসে চেঞ্জ করছে, কিন্তু তারপর এটা গ্রাফিক্স আসতেছে না। তো গ্রাফিক্স কেন আসে না সেই জিনিসটা আমরা আজকে আলোচনা করবো। দেখেন মূলত দেখেন আমার গ্রাফিক্স আইসো চেঞ্জ করেছি, সবগুলো অপশন দেখা হয়েছে। দেখেন এই লাইনটা, এই ক্যাপাসিটির যে লাইনটা আসছে, এটা হলো BIO একটা ভোল্টেজ, যেটা পাওয়ার এসে থেকে 1.8 ভোল্টের একটা লাইন। হ্যাঁ, দেখেন এই লাইনটা কিন্তু শর্ট, আমাদের শর্ট পেতেছি। যেহেতু এই লাইনটা শর্ট আছে, এই ক্ষেত্রে আপনি যত কিছুই করেন না কেন, আপনার কখনই গ্রাফিক্স আসবে না যতক্ষণ পর্যন্ত না আপনার এই 1.8 ভোল্টের, এই যে দেখেন আমি দেখাইতেছি যে আমাদের আইসির সবগুলো প্রোটোকল লাইন থেকে শুরু করে সবগুলো চেক করা হয়েছে, কিন্তু বাট আমাদের পাওয়ার থেকে যে একটা 1.8 ভোল্টের একটা লাইন আসছে, দেখেন সিপিইউ এবং পাশাপাশিও আছে দুইটা ক্যাপাসিটারে। তো মূলত এটা BIO 1.8 ভোল্ট। হ্যাঁ, এটা পিএমআই বা PMU। হ্যাঁ, তো দেখেন এই সমস্যাটা যতক্ষণ পর্যন্ত আপনার এই দেখেন এই ক্যাপাসিটারে, এই যে 3 নাম্বার ক্যাপাসিটারে যে লাল চিহ্নটা আসতেছে, এইটা হলো আমাদের পাওয়ার এসি থেকে যেটা 1.8 ভোল্ট আসে। দেখেন এটা মাদারবোর্ডের অনেক জায়গাতে গেছে, অনেক ইম্পর্টেন্ট জায়গাতে এই লাইনটা আছে। হ্যাঁ, তো যেহেতু এই লাইনটা যতক্ষণ পর্যন্ত না শর্টটা রিমুভ করা হবে, ততক্ষণ পর্যন্ত আপনার মোবাইলে গ্রাফিক্স কখনই আসবে না। হ্যাঁ, কারণ এটা আমাদের 1.8 ভোল্টের লাইন, শুধু গ্রাফিক্সে পাওয়ার এসি থেকে একটা লাইন আসছে এমন না, এটা বিভিন্ন জায়গায় গেছে। MMC-তে আছে, সিপিইউতে আছে, আপনার RFIC-তে আছে, 4GPF এর কাছে আছে, আপনার পাওয়ার এসিতে আছে। হ্যাঁ, অনেকগুলো ক্যাপাসিটি, অনেকগুলো পার্টস এটার সাথে কমিউনিকেট আছে। তো যে কোনো দেখেন আমরা এই লাইনটা চেক দিচ্ছি, এখানে কিন্তু শর্টটা আছে, এই ক্যাপাসিটিরও শর্ট আছে। মানে ইউটিউবে আমার ভিডিও যারা কন্টিনিউ দেখেন, তারা একটা শর্ট কীভাবে রিমুভ করতে হয় অল্প সময়ের মধ্যে, আমি কিন্তু অনেকগুলো শর্টের ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে। তো এই ক্ষেত্রে দেখেন যেহেতু এটা 1.8 ভোল্টের লাইন, তো এই ক্ষেত্রে আপনার সর্বোচ্চ ভোল্টেজ রাখতে পারবেন 2.8 এবং এম্পিয়ার থাকবে 3-তে, দিলে আপনি এই শর্টটা সহজে রিমুভ করতে পারবেন। তো আজকে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।